রাধে রাধে। আজকে আমি তোমাদের বলবো একটা প্রতিবাদী নারীর লড়াইয়ের গল্প, তার প্রতিবাদের গল্প। মহাভারতে দ্রৌপদী চরিত্র সম্পর্কে আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি জানি। দ্রৌপদী ছিলেন মহাভারতে অন্যতম প্রধান একজন নারী চরিত্র এবং কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার পিছনে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। আমরা প্রত্যেকেই কম বেশি এই ঘটনাটি জানি যে যখন পাশা খেলায় পাণ্ডবরা হেরে যায়, পাণ্ডবরা পরাজিত হওয়ার পর দুঃশাসন অন্তঃপুর থেকে দ্রৌপদীর চুল ধরে তাকে জোর করে টানা হ্যাচড়া করে ভরা রাজসভায় নিয়ে আসেন এবং দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করা হয় এবং শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা হয়। কিন্তু আমরা অনেকেই জানি না দ্রৌপদীর প্রতিবাদের গল্প, দ্রৌপদীর লড়াইয়ের গল্প। তিনি তার সম্মান রক্ষার জন্য ঠিক কতটা লড়াই করেছিলেন, চলো আজকে তা জেনে নিই। দ্রৌপদীকে যখন অন্তঃপুর থেকে ভরা রাজসভায় নিয়ে আসার জন্য দুঃশাসন যান, সেই সময় দ্রৌপদী কোনোভাবেই আসতে রাজি হন না। ঠিক এই কারণে দুঃশাসন তার চুল ধরে টানতে টানতে তাকে ভরা রাজসভায় নিয়ে আসেন। আর সেই সময় দ্রৌপদী মনে মনে এই প্রতিজ্ঞা করেন যে তিনি যতদিন না পর্যন্ত দুঃশাসনের বুকচেরা রক্ত দিয়ে নিজের চুল ধুতে পারবেন, ততদিন পর্যন্ত তিনি তার চুল বাঁধবেন না। এবং দ্বিতীয় পাণ্ডব ভীমও মনে মনে এই প্রতিজ্ঞা করেন যে তিনি দুঃশাসনের বুকচেরা রক্ত পান করবেন এবং সেই রক্ত দিয়ে তিনি দ্রৌপদীর চুল ধোয়াবেন। ঠিক সেই মতোই কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম দুঃশাসনের বুকচেরা রক্ত দিয়ে দ্রৌপদীর চুল ধোয়ান। তার আগে দীর্ঘ 13 বছর দ্রৌপদী কোনোভাবেই তার চুল বাঁধেননি। এছাড়াও দুর্যোধন যখন ভরা রাজসভায় তার নগ্ন উরু দেখিয়ে অশ্লীল ভঙ্গিতে দ্রৌপদীকে তার উরুতে বসতে বলেন, সেই সময় ভীম এই প্রতিজ্ঞা করেন যে তিনি দুর্যোধনের উরু ভঙ্গ করবেন। এছাড়াও এই বিষয়ে আমি তোমাদের একটা বিশেষ তথ্য জানাতে চাই, সেটা হলো দ্রৌপদীর যখন বস্ত্রহরণের চেষ্টা করা হয় বা তার যখন বস্ত্রহরণ করা হয়, সেই সময় কিন্তু তিনি রজস্বলা ছিলেন। ঋতুস্রাবকে আমরা এখনও অনেকে অপবিত্র বলে মনে করি। ওই 4 দিন আমরা এই ভাবি যে হাঁড়ি ছুঁয়ো না, বাটি ছুঁয়ো না, ঘটি ছুঁয়ো না, এইসব ভাবি। কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও সেই সময় রজস্বলা দ্রৌপদীকে স্পর্শ করেন এবং তার সম্ভ্রম রক্ষা করেন সেই যুগে দাঁড়িয়ে। তবুও আমরা এই যুগে দাঁড়িয়েও এখনো এই কুসংস্কার নিয়ে থাকি যে ওই 4 দিন নাকি মেয়েরা অপবিত্র থাকে। তা কী করে সম্ভব? কারণ এটা একটা সাধারণ একটা প্রক্রিয়া যেটা প্রত্যেকটা মেয়েদেরই হয়, আর এই কারণেই মেয়েরা নারীত্ব লাভ করে বা তারা মা হতে পারে। তাই আমি চাইবো প্রত্যেকেই কুসংস্কার থেকে বেরিয়ে আসো, বর্তমান যুগে দাঁড়িয়ে কুসংস্কার মুক্ত থাকার চেষ্টা করো। রাধে রাধে। প্রতিবাদের ভাষা এমনই হওয়া উচিত, আর সবসময় প্রতিশোধের আগুনও কিন্তু এতটাই প্রবল হওয়া উচিত। কখনো মুখ বুজে অন্যায় সহ্য করা উচিত না। সেই যুগের দ্রৌপদীর মতো এই যুগের নারীরাও প্রতিবাদী হোক, আমি এই কামনা করি। এর সাথে সাথে চাই সেই যুগের ভীমের মতো এই যুগের পুরুষেরা যেন নারীদের পাশে থাকে। রাধে রাধে।